ডাকুবাড়িতে ভোট প্রচারে এসে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মন্তব্যের কড়া জবাব দিলেন তৃণমূল প্রার্থী। গত মাসে ধূপগুড়ির ঠাকুরপাট ফোনের মাঠে নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। আর সেই মঞ্চ থেকে ধূপগুড়ি পৌরসভা ভোট নিয়ে অভিষেকের কড়া মন্তব্যকে ভাওতা বলেন বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। 15 বছর ধরে শাসনকাল টিএমসি 15 বছর ধরে পৌরসভা ভোট করতে পারছে না, এখন নতুন ভাতাবাজি। সোমবার ডাউকিমারিতে ভোট প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন অভিষেককে নিয়ে বিজেপি প্রার্থীর করা মন্তব্যের জবাব দিলেন তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাওতা দেয় না, যারা বলছে তারা কিন্তু ধূপগুড়ি মহকুমায় বাস করছে, এটার চেয়ে বড় উদাহরণ হতে পারে না। যে ভাওতা দেয় না, যারা বলছে আর কি, তারা কিন্তু ধূপগুড়ি মহকুমায় বাস করছে, তো এটার চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না ধূপগুড়ি মহকুমা এবং ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। তৃণমূল প্রার্থী বলেন, ভাওতা দেয় তারা। বিজেপির অমিত শাহ কোচবিহারে এসে রায় সাহেব পঞ্চানন বর্মার মূর্তি বানিয়ে দেবে বলেছে, কিন্তু দেয়নি। বলেছিল নারায়ণী রেজিমেন্ট করে দেবে, কিন্তু তাও করেনি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ তুলে ধরে তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যাবাদী হতে পারে আমরা ভাবতে পারিনি। ভাওতা দেয় তারা, কেননা বিজেপির অমিত শাহ কুচবিহারে এসে বলেছিল যে রায় সাহেব পঞ্চানন বর্মার মূর্তি বানিয়ে দেবে, দেয়নি। বলেছিল যে নারায়ণী রেজিমেন্ট করে দেবে, করেনি। সেখানে রাজবংশী কালচারাল সেন্টার করার কথা 500 কোটি টাকা দিয়ে এই অমিত শাহ বলে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যাবাদী হতে পারে আমরা কোনোদিন ভাবতে পারি।